ভাস্কুলার সার্জারি অন্য সার্জারি থেকে 0 ডেতেই একজন ভাস্কুলার সার্জন ইন্ডিপেন্ডেন্টলিতে কাজ করতে পারে, ভেরি 0 ডেতে। কেন? অপরচুনিটি আমাদের দেশের কন্টেস্টে এখন আমরা বলি যে ডুপ্লেক্স একটা নন ইনভেসিভ ইনভেস্টিগেশন, যারা এটাকে রপ্ত করতে পারে তারা তাদের নিজেদের পেশেন্টগুলো কিন্তু ডুপ্লেক্স পরীক্ষা করে নিজে সিদ্ধান্ত নিতে পারে অন সর্ট অফ ইন্ডিপেন্ডেন্সি হিয়ার। অ্যানাদার ইজ আমাদের যে ভ্যারিকোজ ভেন আছে, ভেনাস ম্যালফরমেশন আছে, এটা কিন্তু স্ক্লেরোথেরাপি কিন্তু একটা রিকগনাইজ ট্রিটমেন্ট। স্ক্লেরোথেরাপি মানে এক ধরনের ইনজেকশন, ওই যে ভেনাস ম্যালফরমেশন আছে ওর মধ্যে দিলে এটাই চিকিৎসা। তাহলে একজন 0 ডেতে কিন্তু এই কাজটা সে করতে পারে। ভ্যারিকোজ ভেনের যে কমন প্রবলেম, এই কমন প্রবলেমে সার্জারি যারা ভাস্কুলার সার্জন আছে এটা সবাই আকষ্ট একদম, মানে তাদের প্র্যাকটিসের আর্লি পার্টে। ইভেন আমাদের দেশে তো অনেক জেনারেল সার্জন সারা দেশে এখনও ভ্যারিকোজ ভেন তারা ওপেন সার্জারি করে, ফলে এটা সম্ভব। এরপরে অন্যান্য যেগুলো আছে যে সার্জারিগুলো সেগুলো ডে বাই ডে এসে এটা, ফলে আমরা বলবো যে না, আমরা মানুষের কার্ডিওলজিস্ট উনি 18 কোটি মানুষ হলে হার্ট 18 কোটি, কিন্তু 18 কোটি মানুষের কিন্তু হাত পা কিন্তু 4-18 72 কোটি, কিন্তু সেই দিক থেকে কিন্তু সার্জন মাত্র 55 জন, সুযোগ কিন্তু অনেক বেশি। ফলে আমি বলবো যে না, এখানে আসলে যারাই আসবে দে উইল বি গেইনার। এবং এখানের ক্ষেত্রটা হ্যাঁ লার্নিং কার্ভের ইস্যু থাকে, কিন্তু এটা জটিল মনে করার কোনো কারণ নেই। প্রথম দিকে যখন আমরা ভাস্কুলার ঢুকছি তখন স্কোপ লিমিটেড আমাদের মনে হতো, কিন্তু যখন আমরা পা দেওয়ার পরে দেখি যে না, স্কোপ আমরাও পারছি এক্সপ্যান্ড করতে, এবং আমরা বলি যে না, অন্য যার যেখানে যে মনে করে যে না আমি এখানে ক্যারিয়ার করতে চাই, তবে এখানে ক্যারিয়ার করলে লসের কিছু নেই, বরং এটা সে খুব কুইকলি নিজেকে ফ্লারিশ করতে পারবে। শুধু অ্যাওয়ারনেসটা এই সোসাইটির মধ্যে বিল্ড আপ করতে পারলেই হবে।